হ্যাঁ, অনেকেই মনে হয় চলে আসছি না। গ্রামের বাড়িতে গেছিলাম অনেকে নাকি দেশের বাড়ি গেছিলাম, যা অনেকে চলে আসছি, হয়তো কিছু ভাই এখনো বাকি আছেন নাকি। আল্লাহ আকবার। তারপরে অনেক উপস্থিতি, তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আবারও আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটা দিন কোরআন শিক্ষার ক্লাসে বসার সুযোগ করে দিলেন, এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো যখন যে নিয়ামত পাবো সাথে সাথে নিয়ামতের শুকরিয়া আদায় করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। তো আমরা ক্লাসগুলো আগাচ্ছিলাম, তো বাসায় ছুটিতে কেউ কি দেখার সুযোগ হয়েছিল? আচ্ছা, একদম না, না যাক, এখন এইটা তো হয়েছে, অন্তত গরু খাইয়া একটু শক্তি তো হয়েছে নাকি, বা এই শক্তিটা এখন ব্যয় করতে হবে, ঠিক আছে না এবাদতের কাছে। তো সবাই বলছি না যে এখানে বিচারক থাকা যাবে না, বিচারক এ জায়গা থাকা যাবে না, ঠিক আছে না। অর্থাৎ বিচারকের কাজ কি, খালি মুখ বুঝা শোনে, বলে কম নাকি, যে আমাদের এখানে বলতে হবে, সবার জবান খুলে বলতে হবে, প্রাণ খুলে বলতে হবে, ঠিক আছে না। কোরআন কেন কততে হবে না, আমি চেষ্টা করতে থাকবো আর আল্লাহর কাছে সাহায্য চাইবো। কততে হবে না, একবার পড়বো হবে না, 10 বার পড়বো, 10-এ হবে না 100 পড়বো, 100-তে হবে না 1000 পড়বো, 1000-এ হবে না 1,00,000 বার পড়বো, ঠিক আছে না। লক্ষতে হবে না কোটিতে পড়বো, ঠিক আছে না। আমাদের কোনো লস আছে বলে? একটা হরফ পড়লে কয়টা নাকি, কমসে কম 10টা নাকি লস আছে বলে? খালি লাভ আর লাভ, লাভ আর লাভ, ঠিক আছে না। একসময় বাচ্চারা নতুন নতুন কম্পিউটার যখন আসে, তখন ওই ডিএক্স বল খেলতো, জানেন না ডিএক্স বল? একটা বিট ভাঙলেই 10, 20, 30 এইভাবে খালি উঠাইতে, কে কত উঠাইতে পারে। আমরাও খেলছি, দেখেন না বাচ্চারা উঠাইতো, তারা কে কত স্কোর উঠাইতে পারে, তা আপনিও উঠান স্কোর। বলছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যেটা আছে সেটা নিঃশেষ হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? এই যা কিছু দেখতেছি, ঘর বাড়ি ধন দৌলত সব নিঃশেষ হয়ে যাবে, হবে কিনা বলে? আরে সাপ আল্লাহ ছাড়া সবকিছু নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ ছাড়া সবকিছু কি হয়ে যাবে, কিন্তু কোনটা বাকি থাকবে? যেটা আল্লাহর ব্যাংকে জমা রেখে, যেটা আল্লাহর ব্যাংকে, ওয়া মা ইনদাল্লাহি বাক, এবং আল্লাহর নিকট যেটা আমি জমা রাখবো ওই জিনিসটাই একমাত্র বাকি থাকবে। আর সে জমা রাখার জিনিস কি ভাই? এই আমার আমল, আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার হজ, আমার যাকাত, এইভাবে যত আমল আছে এগুলো বেশি বেশি করার জন্য তৈরি আছি না ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমরা খুব গাফেল, বলছি না। আল্লাহর দয়ায় যদি আমরা জান্নাতে যাইও, তারপরে আফসোস থাকার কথা না, তারপরেও মানুষ আফসোস করবে। কেন আফসোস করবে? যে সময়টা আমি গাফলতের অবস্থায় কাটিয়েছি, অবহেলায় কাটিয়েছি, ঠিক আছে না, এই সময়ের জন্য কাল কিয়ামতের দিন সে আফসোস করবে, আফসোস করতে থাকবে। এই আফসোসের কারণ যেন আমরা না হই, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা সময়কে কাজে লাগাবো। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم إنك حميد مجيد আমরা বলেছিলাম যে কোরআনের ভাষাটা কি আরবি, তাই তো? আমি প্রথম দিন যে ক্লাসগুলো নিয়েছিলাম ওইগুলো একটু রিপিট করে সামনে আগাচ্ছি, ঠিক আছে? তো কোরআনের ভাষাটা আরবি। কোরআন শরীফ মৌলিকভাবে 5টা বিষয় দিয়ে লেখা হয়। কয়টা বিষয়? একটা হলো প্রত্যেক ভাষাকে লিখে প্রকাশ করার জন্য ওই ভাষার কিছু সাংকেতিক চিহ্ন থাকে। ওই বাংলা ভাষার সাংকেতিক চিহ্নগুলোর এক একটাকে বর্ণ বলে, আর এক হচ্ছে বলে বর্ণমালা। ইংরেজি ভাষার সাংকেতিক চিহ্নগুলোকে এক একটাকে লেটার বলে, আর এক হচ্ছে অ্যালফাবেট বলে, ঠিক আছে না? ঠিক আরবি ভাষায় এরকম কিছু সাংকেতিক চিহ্ন আছে লেখার জন্য, এক একটাকে হরফ বলে। কি বলে? হরফ বলে। আর এক হচ্ছে বলে হরুফ। তাহলে হরফের বহু বচন হলো হরুফ, হরফের বহু বচন হলো হরুফ। তাহলে আরবি ভাষার সাংকেতিক চিহ্নগুলোকে কি বলা হয়? হরফ। এক একটাকে কি বলা হয়? কয়টা হরফ আছে? আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ আছে, তাই তো? এটাকে কি বলবো? আর এক একটাকে কি নামে ডাকবো? হরফ। বর্ণ যেমন একটাকে বলি, আর এক হচ্ছে বলি বর্ণমালা, ঠিক আছে? তাহলে আলিফ একটা বর্ণ, আর আলিফ থেকে ইয়া পর্যন্ত বর্ণগুলোকে কি বলা হয়? হরফ। 2 নম্বরে আমরা যেটা দেখতে পাই কোরআন শরীফে এরকম একটা আড়াআড়ি দাগ, নিচে উপরে এই মাথা মোড়ানো, এটাকে কি বলা হয়? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। বলেন আরেকবার বলেন। হরকত অথবা হারকাত, হরকত অথবা হারকাত। হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত বা হারকাত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। হরকতকে যদি টান দিয়ে ফেলি তাহলে সে হরকত থাকবে? কিসে রূপান্তরিত হয়ে যাবে? মাদে রূপান্তরিত হয়ে যাবে। হরকতকে যদি টান দেই তাহলে সেটা হরকতের অবস্থায় থাকে না, সে মাদে রূপান্তরিত হয়ে যায়। এটা তো মনে থাকবে না? এই দুইটা জিনিস খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ। এরপরে আমরা যেটা দেখতে পাই 2 জবর 2 জের 2 পেশ, এটাকে কি বলে? তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে কি বলা হয়? 2 জবর 2 জের 2 পেশকে কি বলা হয়? তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে? হ্যাঁ, তানবিনের ভেতরে একটা কি লুকিয়ে থাকে? তানবিন আর নুন সাকিন একই জিনিস। তানবিন আর নুন সাকিন কয় জিনিস? তানবিন আছে যেখানে, নুন সাকিন আছে সেখানে। তানবিন আছে যেখানে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। বলেন তানবিনের ভেতরে একটা নুন সাকিন লুকিয়ে থাকে। তানবিন আছে যেখানে, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। বলেন তাহলে হরকত তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি, হরকত তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি। মাশাআল্লাহ। এরপরে 4 নাম্বার যে জিনিসটা আমরা দেখতে পাই তা হলো এরকম উল্টা ভি এর মতো অথবা কমার মতো। এটাকে কি বলে? জজম বা সাকিন। কি বলা হয়? বলেন বলেন। সাকিন, সুকুন, জজম। সাকিন, সুকুন, জজম। কয়টা নাম? লাউ আর কদু একই জিনিস না? সাকিন, সুকুন, জজম। হ্যাঁ, কখনো আমরা সাকিন বলবো, কখনো সুকুন বলবো, কখনো জজম বলবো, কিন্তু জিনিসটা একই। হ্যাঁ, তো সাকিন কি রকম দেখা যায়? উল্টা ভি এর মতো অথবা কমার মতো। আমরা পড়বো কোনটা? কমার মতো। আমরা কায়দার মধ্যে কোনটা পাবো? কমার মতো। এই 2 ধরনের সাকিন আমরা কোরআন শরীফে দেখতে পাবো। কয় ধরনের? 2 ধরনের। তাহলে সাকিনের অবস্থানটা কোথায়? হরফের উপরে। সাকিনওয়ালা হরফ সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ডান দিকের হরকতের সাহায্য ছাড়া। ডান দিকের হরকতের সাহায্য ছাড়া সাকিনওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না। বলছিলাম না এগুলা? হ্যাঁ। এরপরে 5ম নাম্বার যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হলো ইংরেজি ছোট হাতের ডাব্লিউ এর মতো অথবা সিন হরফের মাথার মতো।
কি বলা হয় এটাকে? তাসদীদ। এটার নাম কি? তাসদীদ। এটার নাম তাসদীদ। এই তাসদীদ থাকে হরফের উপরে। তাসদীদ ওয়ালা হরফ পড়তে হয় দুইবার। কয়বার? আর সাকিন ওয়ালা হরফ পড়তে হয় একবার। এইটুকু একটু খেয়াল রাখবো। সাকিন ওয়ালা হরফ কয়বার পড়বো? আর তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়বো? দুইবার। তাহলে আমরা কয়টা বিষয় পেলাম? এক নম্বরে হুরুফ বলেন, হরকত, তানবিন, সাকিন, তাসদীদ। ঠিক আছে? মৌলিকভাবে কোরআন শিক্ষার জন্য আমাদের পাঁচটা বিষয় ভালো করে জানতে হবে। কয়টা বিষয়? পাঁচটি বিষয়ের ব্যবহার জানলেই, আরেকবার, কোরআন শরীফ পড়া যায়। হুরুফ, হরকত, তানবিন, সাকিন, তাসদীদ তারেই কয়। পাঁচটি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। হুরুফ, হরকত, তানবিন, সাকিন, তাসদীদ তারেই কয়। তাহলে এইগুলার প্রত্যেকটা কার সাথে ব্যবহার হবে? হরফের সাথে। নিচের চারটা ব্যবহার হবে কার সাথে? হরফের সাথে। ঠিক আছে না? আপনারা আকার রসিকার শিখছেন, এইগুলো কার সাথে? বর্ণের সাথে ব্যবহার করা হয় না? হ্যাঁ, রিকার, রেকার, ওইকার কার সাথে ব্যবহার করেন? বর্ণের সাথে। এখন আস্তে আস্তে আমরা বর্ণগুলো তো শিখেছি, তাই না? আলিফ, বা, তা, সা, এগুলোর সাথে হরকতের ব্যবহার আমরা শিখেছিলাম। তানবিনের শুধু জবরটা হয়েছিল, মনে, দুই জবরটা হয়েছিল, মনে আছে? আর সাকিনটা, হ্যাঁ, তানবিন শিখানোর আগে আমরা সাকিনটা শিখছিলাম। এগুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে হরকতের উচ্চারণ কেমন হবে? তাড়াতাড়ি হবে। এই পাঁচটা বিষয়কে আমরা ভালো করে জানবো, বুঝবো, তাহলে আমাদের কোরআন শিক্ষা করা সহজ হয়ে যাবে। তো আমরা কত নম্বর পৃষ্ঠা আসছিলাম? আচ্ছা, এক নম্বর পৃষ্ঠাটা একটু পড়ি, সবাই এক নম্বরটা বের করেন দেখি। আলিফ থেকে ইয়া পর্যন্ত বর্ণগুলি আমরা পড়বো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যান। এক নম্বর পৃষ্ঠাটা বের করছেন সবাই? এখানে 29টি হরফ আছে। কয়টা? 29টি হরফ যখন আমরা এই পড়বো, বর্ণ হিসেবে যখন পড়বো, কি হিসেবে? বা লেটার হিসেবে বা হরফ হিসেবে যখন আমি কোরআন শরীফে দেখতে পাবো, অথবা আমি কোন জায়গায় যদি উচ্চারণ করি লেটার হিসেবে, কি বলছি ভাই? অথবা বর্ণ হিসেবে অথবা হরফ হিসেবে যখন আমি পড়বো, অর্থাৎ হরফ কখন হবে? যখন জবর, জের, পেশ, সাকিন, তাসদীদ, দুই জবর দুই জের না থাকবে, না থাকবে, তখন তো সে বর্ণ হিসেবেই থাকবে। এই বর্ণ হিসেবে যখন আমি পড়বো, তাহলে আলিফ আর হামজা কয়টা হরফ? এই দুইটা হরফে টেনে পড়া যাবে না। দুইটা হরফে কি করা যাবে না? টেনে পড়া যাবে না। কি বলছি বলেন? কয়টা হরফকে টান দিব না? সেই দুইটা হরফের নাম কি? আলিফ আর হামজা। আলিফ আর হামজা। আলিফ, হামজা, আলিফ, হামজা। এই দুইটাকে যখন আমি লেটার হিসেবে পড়বো, তখন টেনে পড়া যাবে না। কেন যাবে না? আমি আরো সামনে গেলে আরো ভেঙ্গে আমি দেখাবো ইনশাল্লাহ, বিস্তারিত দেখাবো। কারণ আমি অঙ্কের মতো মিলাই দেবো আপনাদের ফর্মুলা। ঠিক আছে না ইনশাল্লাহ? যতক্ষণ না মিলাইতে পারবো ততক্ষণ ছাড়বেন না আপনারা আমাকে। ঠিক আছে না ইনশাল্লাহ? তবে আপনারাও যেন ভাইগে দেন না। ঠিক আছে না ইনশাল্লাহ? তো কেন টানা যাবে না আমি পরে বলবো ইনশাল্লাহ। তাহলে আলিফ আর হামজাকে টেনে পড়ে, এই একটা ফর্মুলা পাইলাম। এখন বাকিগুলো কি করবেন বলেন? সহজ, টান দিয়ে পড়বেন। আর কি বলার অপেক্ষা রাখে? তাহলে লেটার হিসেবে যখন আমি 29টি হরফ পড়বো, শুধু আলিফ আর হামজাকে টেনে পড়া যাবে না, আর বাকিগুলো কি করবো? টেনে পড়বো। ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, আসেন এবার সবাই ধরেন, আঙ্গুল দেন। আলিফ, আলিফ। এখন যদি বলে আলিফ, কারণ ওই ফর্মুলা কি বলছি? আলিফ আর হামজাকে টেনে পড়া যাবে। আলিফ আর হামজাকে টেনে পড়া যাবে না। বা, তা, থা, তারপরেরটা জিম। হ্যাঁ, বেশি করে টানবো। তা হ্যাঁ, খ, দাল, রাল, র, সা, সিন, শিন, সদ, দদ, ত, র, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম,
মিম নুন ওয়াও হা হামজা 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 ইয়া ইয়া। আচ্ছা, এভাবে আমরা পড়তে পারবো না লেটার হিসেবে? যখন লেটার হিসেবে থাকবে, দেখি আপনারা, আমি লিখবো আপনারা পড়বেন, ঠিক আছে? মাশাআল্লাহ। এটা কি? এখন যদি বলে আলিফ, কলমে কিন্তু সাপোর্ট দিচ্ছেন না, ঠিক আছে? একটু দেখেন। এইটা কি? টান দেন, আরেকবার বলেন। লাম। এটা কি? এইটা? মাশাআল্লাহ। এটা কি বলেন? এখন কি লিখলাম বলেন? সবাই একসাথে বলেন। আলিফ লাম রা বলেন। মাশাআল্লাহ। পারবেন না? কোন সাইন আমি এখনো দিছি আপনাদের, বলেন। আপনারা সাইন ছাড়া পড়তে পারবেন না? ওই একটা ফর্মুলা দিয়েছি, আলিফ আর হামজাকে টেনে পড়া যাবে না। সাইন তো কোরআন শরীফে থাকবে, কয় আলিফ টানবেন না টানবেন সেটা তো থাকবে, কিন্তু সাইন ছাড়া আমরা পড়তে পারবো কিনা? আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো এটা কি? হ্যাঁ, নিচে দুইটা নুক্তা থাকলে কি হবে? ইয়া, তাই না? এটা কি? এখন বলেন এটা কি, কি পড়বেন? আরেকবার বলেন, আরেকবার বলেন। হ্যাঁ, এরকম কোরআন শরীফে আছে কিনা? এখন কি আছে? লামের উপর দেখবেন এরকম একটা চিহ্ন আছে। এটার মান কত? 4 বলছি না আগে। আর এইটার মান কত? 3 আলিফ। আর খাড়া জবর থাকলে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে 1 আলিফ। এখন দেখবেন ইয়ার উপর একটা খাড়া জবর আছে, আর সিনের উপর দেখেন কেমনে পড়বো বলেন? তাহলে আমরা সাইন ছাড়াও পড়তে পারবো, সাইন সহ পড়তে পারবো, সিম্বল ছাড়াও আমরা পড়তে পারবো কিনা? এই একটা ফর্মুলাই ব্যবহার করছি, কি? আলিফ আর হামজাকে টেনে পড়া যাবে না যখন লেখার হিসেবে থাকবে কোরআন শরীফে, হ্যাঁ? আর বাকিগুলো কি করবো? টান দিবেন। কতটুক টানবেন সেটা পরে আমরা ক্যালকুলেশন করবো, অ্যাসেম্বল করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা দেখেন, এরকম থাকবে। এটা কি? সদ। আরেকবার বলেন। দেখবেন কোরআন শরীফে এরকম একটা আছে, কি? আরেকবার বলেন, আছে কিনা কোরআন শরীফে? এইভাবে যখন হরফ অর্থাৎ সূরার শুরুতে এইগুলো থাকবে, থাকবে কিনা? এই লেটার গুলো সূরার শুরুতে কিন্তু থাকবে। আর দেখে দেখে পড়তে পারবো না? কয়েকটা নমুনা দিলাম, সামনে আরো আসতেছে, যেহেতু নিয়মগুলো যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন এগুলো ভেঙ্গে ভেঙ্গে আমি বলবো ইনশাআল্লাহ। কোনটা কতটুকু টানতে হবে সেগুলো আমাদের সামনে শিখাতে। আমরা কমসে কম লেটার গুলো আসলে আমরা পড়তে পারবো না, আলিফ আর হামজাকে টেনে পড়া যাবে না, আর বাকিগুলো কি করতে হবে? টেনে পড়বো। হ্যাঁ, খালি টান দিবেন, কতটুকু টানবেন সেটা পরে বলবো, হ্যাঁ? কতটুকু টানবেন। এরপরে আমরা হরকতের ব্যবহার শিখেছিলাম, তারপর কি হরফের 3টা রূপ আমরা শিখেছিলাম, তাই না? এগুলো অনেকদিন আলোচনা হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। আমাদের পৃষ্ঠা নাম্বার এখানে দেখছি 6 নাম্বার, ওই যে হরকতের ব্যবহার আছে না, দেখেন বাবা দাদা, ওই পৃষ্ঠাটা দেখেন, আছে? হ্যাঁ, এই যে এইখানে দেখেন, এখানে এখানে কিসের ব্যবহার আছে? হরকতের ব্যবহার আছে। হরফের সাথে হরকতের ব্যবহার। হরফের সাথে কার ব্যবহার? হরফের সাথে কার ব্যবহার? হরকতের ব্যবহার। কার ব্যবহার? হরকতের। একে অপরে একটু দেখেন, কে পাইছে কে পান নাই। বাবা দাদার পৃষ্ঠা, এই যে হ্যাঁ, পাইছেন? আঙ্গুল দেন ভাই, আমার পাশের জনকে একটু দেখি সে পেলো কিনা। ওই বাবা দাদা লেখা আছে না, পাইছেন? এগুলো সব হরকতের ব্যবহার, পাইছেন না? পৃষ্ঠা নাম্বার 6 দেখেন, কোনটা আবার 8-এ আছে। হ্যাঁ ঠিক আছে, ওই যে বাবা দাদা, পাইছেন না? হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে, এক জবর এক জের এক পেশকে
হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ। হরকতকে টান দিলে কি হয়ে যাবে? হ্যাঁ, ওই যে বাবা দাদা আছে না, ওখানে আঙ্গুল দেন। সবাই কে পান নেই বলেন, হাত জাগান। সবাই একটু নিশ্চিত করেন যে আমরা পাইছি। এই যে নিশ্চিত করেন, হ্যাঁ সবাই পাইছেন? ভাই আশেপাশে একটু দেখি, আমার ডানে বামে আমি দেখবো, আমি পেয়ে গেলে আমার ভাইকে সহযোগিতা করব, ঠিক আছে না? এখন আমরা যখন হরকত পড়বো, জবর জের পেশ পড়বো, যেমন বা জবর কি হয়? বা, বা, বা জবর টানা তো যাবে না, টানা যাবে? এখন যদি বলি বা জবর বা, হবে বলেন? হ্যাঁ, তা জবর তা, সা জবর সা। কিন্তু 7টা হরফ আছে। কয়টা হরফ? এই 7টা হরফের বেলায় আর আকার দিয়ে পড়া যাবে না। জবরের উচ্চারণ সাধারণত আকারের মতো হয়, তাই তো আমরা জানি, কিন্তু 7টা হরফে আকার দিয়ে পড়া যাবে না। এটাকে কিসের হরফ বলে? ইস্তিলার হরফ। কিসের হরফ? ইস্তিলার। কয় হরফ? সদ্দ ত জ কফ গইন আর খ। আরেকবার, আরেকবার, আরেকবার। সদ্দ ত জ কফ গইন আর খ। সদ জবর স, সা বলা যাবে না। কেন যাবে না? ইস্তিলা। ইস্তিলা মানে কি? মোটা করে পড়া। ইস্তিলা মানে হাইয়ালা সালা। কেন সালা হবে? এই যে ইস্তিলা, তাহলে কি ফর্মুলাটা বুঝতে পারছেন? এই যে ফর্মুলা শেখা দরকার আছে কিনা? তাহলে সালা বলা যাবে না। কেন যাবে না? দদ জবর দ, দা বলা যাবে না। কেন যাবে না? ওয়ালাদ্দাল্লিন, দাল্লিন বলা যাবে। কেন যাবে না? বুঝতে পারছি সবাই? কেন যাবে না? ত জবর ত, তা বলা যাবে না। কেন যাবে না? সিরাতাল মুস্তাকিম, কেন তল হবে? জ জবর জ, যা বলা যাবে না। জালিমিন, কেন জালিমিন হবে? এই যে ইস্তিলার হলো। কফ জবর ক, তা বলা যাবে না। কেন যাবে না? ইস্তিলার হরফ। হ্যাঁ, কালা রব্বিশ রহলি, গইন জবর গ, তা বলা যাবে না। কেন যাবে না? গায়রিল মাগদুবি, তাহলে বুঝতে পারছি? খ জবর খ, খা বলা যাবে না। খালিদিনা ফিহা, ঠিক আছে তো? পারবো তো ইনশাআল্লাহ? দেখি কেমনে ধরেন এবার। ধরছেন সব? আঙ্গুল দেন। বাবা দাদা ধরেন। বা জবর বা, বা জবর বা, বাবা, বাবা, দাদা। দাল জবর দা, দাল জবর দা, দাদা, দাদা, দাদা। নুন জবর না, নুন জবর না, না না, না না। মিম জবর মা, মিম জবর মা, মামা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি, দাদি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি, নানি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু, ফুফু। খ জবর, খ জবর খা বলা কেন যাবে না? ইস্তিলার কয় হরফ? শব্দ ত জ কফ গইন আর খ। আরেকবার, আরেকবার।
ইস্তিলার সাধারণ শব্দ তজ কফ গইন আর খ খ জবর খ লাম পেশলু খলু খলু হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া হুয়া হাজির হি ইয়া জবর ইয়া হিয়া 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 বাজির বি কাফ জবর কা বিকা 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 বা জবর বা আইন জবর আ বা বা মিম জবর মা আইন জবর আ মা মা লাম জেরলি ইয়া জবর ইয়া লিয়া লিয়া কাফ জবর কা তা জবর তা কাটা কাটা বা জবর বা কাটাবা 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 নুন জবর না জা জবর জা নাজা 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 লাম জবর লা নাজালা 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 কেমনে বানান করছে বুঝতে পারছেন? একসাথে কি বানান করছে? এক একটা করে বানান করবেন, এক একটা মিলাবেন। ঠিক একসাথে যদি বানান করতে যান ভুল হয়ে যাবে। যেখানে কোরআন শরীফে থেকে যাবেন এভাবে বানান করবেন, কোনোদিন আর ঠেকবেন না ইনশাআল্লাহ। র জবর র, ফা জবর ফা, কি হইল? রাফা রাফা। আইন জবর আ, রাফা। আরেকবার বলেন। হামজা জবর আ, কেন এটা আলিফ হবে না? কেন হামজা হবে? এটা লম্বা হামজা। আলিফ সবসময় আলিফ তখনই বলবো যখন আলিফ খালি থাকবে, যখন আলিফ আর আলিফের সাথে যখন জবর জের পেশ, দুই জের দুই পেশ, হ্যাঁ দুই জের দুই পেশ, দুই জবর, তারপর কি সাকিন তাজদিদ এগুলো আসবে, তখন সেটাকে কি বলবো? তখন সেটা হামজা। হরকত তানবিন সাকিন থাকলে, আলিফ তখন হামজা হয়। হরকত তানবিন সাকিন থাকলে, আলিফ তখন হামজা হয়। এই হামজাটার নাম কি? লম্বা হামজা। আর এইটা হলো গোল হামজা। এটা কি? গোল হামজা। একটা লম্বা হামজা, একটা গোল। কয় ধরনের হামজা কোরআন শরীফে পাবেন? একটা গোল হামজা, একটা লম্বা। অর্থাৎ আলিফের সূরাতে যে হামজাটা পাওয়া যাবে ওইটা কি? লম্বা হামজা। ঠিক আছে না? মনে থাকবে তো ইনশাআল্লাহ। হামজা জবর আ, জাল জের রি, আদি আদি আদি। নুন জবর না, আদিনা আদিনা আদিনা। বা জবর বা, ওইটা উল্টা দাঁতের নিচে। ঠিক আছে না? বলছিলাম না ওই দিন উল্টা দাঁতের নিচে। বা জবর বা, খ জের খি, বাখি বাখি। লাম জবর লা, বাখিলা বাখিলা। আরেকবার। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামিআ সামিআ সামিআ। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, কি হইল? হামিদা। আরেকবার। মিম জবর মা, র জের রি, মারি মারি। দদ জবর দা, দা বলা কেন যাবে না? হ্যাঁ, ইস্তিলার কয় হরফ বলেন? শব্দ তজ কফ গইন আর খ। দদ জবর দ, দা বলা যাবে না। মারি দ
মারিদ, মারিদ, মারিদ। খ জবর খা, খা বলা কেন যাবে না? তাহলে ইস্তিলা শেখা দরকার আছে কিনা? ইস্তিলা শিখতে পারলে কমসে কমে 7 জায়গা আমার শুদ্ধ হবে কিনা? খ জবর খ, শিন জেরশি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া, খসিয়া, খসিয়া। কাফ জবর কা, বা পেশবু, কাবু। র জবর র, কাবুরা, কাবুরা। ফা পেশফু, হা পেশহু, হাহু। ওয়াও জবর ওয়া, হাহুয়া, হাহুয়া। কফ পেশকু, তা জেরতি, পুতি, পুতি। লাম জবর লা, পুতিলা। আরেকবার সা জবর সা, কফ পেশকু, থাকু। লাম জবর লা, থাকুলা। আরেকবার ত পেশতু, বা জেরবি, তুবি। আইন জবর আ, তুবি আ। কফ পেশকু, র জেররি, পুরি। এখন কি বলবো, ইয়া জবর ইয়া না হামজা? সব সময় হামজাকে প্রাধান্য দেব। কাকে কাকে প্রাধান্য দেব? বলছি না, হামজা তার নিজের অস্তিত্বকে বজায় রেখে সে কারোর মাথার উপর উঠে বসে থাকবে, কারোর নিচে থাকবে, কিন্তু জবর জের পেশ সাকিন তাজদিদ আসলে কাকে দিব? হামজাকে। ঠিক আছে না? হামজা জবর আ, পুরি আ, পুরি আ। ক্লিয়ার হয়েছে? এই হলো আমাদের হরকতের। আরো সামনে হরকতের ব্যবহার আসতেছে। এরপর আমরা শিখেছিলাম তানবিনের ব্যবহার, শুধু জবরটা, দুই জবরটা। তানবিন কাকে বলে? হ্যাঁ, উল্টান, পৃষ্ঠা উল্টান। হ্যাঁ, খালি পাইছেন দুই জবর, দুই জবর পাইছেন? দুই জবর, দুই জের, দুই পেশকে। তানবিনের ভেতরে একটা কি থাকে? তানবিন আর নুন সাকিন কয় জিনিস? একই জিনিস। নুন সাকিন আর তানবিন কয় জিনিস? নুন সাকিন আর তানবিন কয় জিনিস? তানবিন আছে যেখানে, নুন সাকিন আছে সেখানে। তানবিন আছে যেখানে, নুন সাকিন আছে সেখানে। বলি না, কনসোনান্ট আছে যেখানে, ভাওয়েল আছে সেখানে। কনসোনান্টের মধ্যে ভাওয়েল থাকে, ব্যঞ্জন বর্ণের মধ্যে কি থাকে? স্বরবর্ণ থাকে। বলি না আমরা? হ্যাঁ, তাহলে নুন সাকিন আর তানবিন হলো একই জিনিস। নুন সাকিনের আর একটা রূপ হলো কি? তানবিন। নুন সাকিনের আর একটা রূপ কি? মনে থাকবে ইনশাল্লাহ। এই নুন সাকিনটা দেখা যায় না, কিন্তু উচ্চারণে চলে আসে। যেমন আমরা বলে থাকি, এটা কি লিখলাম? বা। এটা কি? তাহলে বা নুন জবর কি হয়? বান। আর বা আলিফ দুই জবর কি হয়? এখন বলেন, এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য আছে? আকৃতিগত পার্থক্য থাকলেও উচ্চারণগত কোনো পার্থক্য নাই। আর একটা কথা বলে রাখি, আপনারা দেখছেন না, দুই জবরের সাথে একটা আলিফ আছে। দুই জবর আছে যেখানে খালি আলিফ আছে সেখানে। সাধারণত, সাধারণত, সাধারণত। ঠিক আছে না? তবে এরও কিছু কিছু ব্যতিক্রম ঘটতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? সাধারণ নিয়ম কি? দুই জবরের সাথে একটা খালি আলিফ লিখতে হয়। এটা হলো আরবি ভাষার লেখার রীতি। আরবি ভাষার লেখার রীতি। দুই জবর আছে যেখানে, খালি আলিফ আছে সেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই দিনও বলছিলাম আমি নিয়মের সময়। এখন দুই জবর যেখানে পাবো, একটা খালি আলিফ অবশ্যই থাকবে। আরেকটা বলছিলাম যে এক গুলিতে দুই পাখি মারবো, মনে আছে না? এক দিলে কি বলবো? দুই জবরের উচ্চারণটা তাড়াতাড়ি করবো, এই তো। আর যখন দুই জবরে দম ফেলিব, মনে মনে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। বলছিলাম ওই দিন, মনে পড়ে আপনাদের? দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। নতুন ক্লাস তো এখনো শুরু করি নাই, করছি সব তো ব্যাকের ক্লাস নাকি, রিপিট। তাহলে দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে। এখন বাদ দেবো কি? রাবার দিয়ে ঘষা? কেমনে বাদ দিব? মনে মনে। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়।
যেমন এইখানে কি আছে বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান। এখন অক্ষ করলে কি পড়বো বা বান, অক্ষ করলে কি হবে বা বান, অক্ষ করলে কি হবে। আবার এইটা বললেন না জানো বান অক্ষ করলে বা, এইখানে তো বলি নাই বান অক্ষ করলে বা, আবার এইখানে করতে চান না, ঠিক আছে না। কি বলা হয়েছে দুই জবরে দম ফেললে। এখন বলতে পারেন এটাও তো বান এটাও বান, তাহলে এখানেও আমরা অক্ষ করলে এক আলিফ টানবো বা বলে, এটাই তো বলি নাই, বলছি খেয়াল রাখবো, খুব খেয়াল রাখবো কোথায় বলা হয়েছে দুই জবরে দম ফেললে, কিন্তু এইটাতে দম ফেললে তো বলি নাই যে এক জবর, ঠিক আছে না। আবার প্যাচ না লাগাই, এটা দেখানোর উদ্দেশ্যে এইটার আর একটা রূপ এইটা, ঠিক আছে না। কিন্তু অক্ষ করার ক্ষেত্রে এই নিয়ম আবার এই নিয়মের মধ্যে আর প্রযোজ্য হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? শুধু দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়তে হয়, ঠিক আছে না। বাদ দিব কি এক আলিফ না এক জবর, খেয়াল রাখবো। অনেকে আবার বলবো এরকম অনেক জায়গা দেশে পড়াই শোনা যায় যে দুই জবরে দম ফেলিলে এক আলিফ বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, আছে এক আলিফ বাদ দিলাম এক আলিফ থাকলো কিছু, তাহলে বাদ দিব কি আলিফকে না জবরকে? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, ঠিক আছে। হ্যাঁ পড়বো আমরা। এখন আসেন আমরা পড়ি দুই জবরটা, এই পুরনো পড়া, ঠিক আছে না। হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, অক্ষ করিলে বা, অক্ষ করিলে মনে মনে এক জবর বাদ দিয়ে বা বলে টান দিব, কি বলে? কারণ কি নিয়ম কি? দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। তা আলিফ দুই জবর তান, আরেকবার বলেন। অক্ষ করিলে তা, ঠিক আছে। সা আলিফ দুই জবর সান, অক্ষ করিলে। এরপরেরটা দেখেন ভালো করে চোখ দিয়ে দেখেন, জিম আলিফ দুই জবর জান, অক্ষ করিলে। আমাদের সূরার মধ্যে আছে না আফওয়াজান, আফওয়াজান আছে, কিন্তু আফওয়াজান আমরা কি আফওয়াজান পড়ি? কি পড়ি বলেন? আফওয়াজা, আফওয়াজা আছে কিন্তু জান আছে কি, কিন্তু অক্ষ করলে কি পড়ি আমরা? এখন কোন নিয়মে ফেলাই আমরা এটা যা পড়ি বলেন? টান দিই বলেন। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। ভাই বারবার কেন বলাই? এইখানে বসে যেন মুখস্থ হয়, আপনি বাসায় গেলে পড়ার সুযোগ পাবেন না, আমি তো জানি, ঠিক আছে না। আমি নিজেও তো পড়ে আসি, এই কোর্স করছি, বাসায় পড়ার সুযোগ পাইনি। ওই হাইটে যাইতাম প্রায় 1 ঘন্টা, মালিবাগ থেকে হাইটা ওই চলে যেতাম পল্টন, হাইটা মনে করেন ওই হাঁটা আসা যাওয়ার মাঝে ওই যতটুকু পড়াইতো ওটা পড়তে পড়তে আসতাম, আর যাওয়ার সময় পড়তে পড়তে যাই না। এইভাবে কিন্তু শিখতে হয়েছে, ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ সবার ব্যস্ততা আছে, ঘর সংসার বিবি বাচ্চা চাকরি বাকরি সবারই আছে। তা এইখানে কেন বারবার বলি, কেন বারবার বলে? যেন আপনার পড়াটা এখানে মুখস্থ, অনেক পড়ার দরকার নেই, অল্প পড়ান, সেটা যেন হৃদয়ে গেঁথে যায়, ঠিক আছে না। হ্যাঁ, হা আলিফ দুই জবর হান, অক্ষ করিলে মাশাআল্লাহ। খ আলিফ দুই জবর খন, অক্ষ করিলে। দাল আলিফ দুই জবর দান, অক্ষ করিলে মাশাআল্লাহ। জাল আলিফ দুই জবর জান, অক্ষ করিলে যা। র আলিফ দুই জবর রন, অক্ষ করিলে সা আলিফ দুই জবর জান, অক্ষ করিলে। সিন আলিফ দুই জবর সান, অক্ষ করিলে। সিন আলিফ দুই জবর শান, অক্ষ করিলে সা। সদ আলিফ দুই জবর সন, অক্ষ করিলে।
পদ আলিফ দুই জবর দন অক্ষ করিলে ত আলিফ দুই জবর তন অক্ষ করিলে নাকি তা বলবো, কারণ ইস্তিলার হলো সব সময় মোটা হবে, সব সময় কি হবে, যে অবস্থায় থাকুক না কেন সে মোটা হবে। শুধু সে নিজে মোটা করে না, নিজে মোটা হয় না, অন্যকেও মোটা করতে বাধ্য করে। দেখবেন সামনে আসতেছে জ আলিফ দুই জবর জন অক্ষ করিলে আইন আলিফ দুই জবর আন অক্ষ করিলে গইন আলিফ দুই জবর গন অক্ষ করিলে গ ফা আলিফ দুই জবর ফান অক্ষ করিলে কফ আলিফ দুই জবর কন অক্ষ করিলে কাফ আলিফ দুই জবর কান অক্ষ করিলে লাম আলিফ দুই জবর লান অক্ষ করিলে মিম আলিফ দুই জবর মান অক্ষ করিলে নুন আলিফ দুই জবর নান অক্ষ করিলে ওয়াও আলিফ দুই জবর ওয়ান অক্ষ করিলে ওয়া ওয়া হা আলিফ দুই জবর হান অক্ষ করিলে হামজা আলিফ দুই জবর আন অক্ষ করিলে ইয়া আলিফ দুই জবর ইয়ান অক্ষ করিলে। তাহলে একটা জিনিস আমরা পাইলাম, দুই জবরের সাথে একটা খালি আলিফ থাকবে, তাই না? সাধারণত অনেক সময় নাও থাকতে পারে, ব্যতিক্রম ঘটবে, অন্য কিছুও থাকবে, খালি ইয়াও থাকতে পারে, খালি ওয়াও থাকতে পারে। তাহলে এক্ষেত্রে আমি যেখানেই দুই জবরে অক্ষ করব, কি করব আমরা বলেন? এক জবর বাদ দিয়ে এক আলিফটা। এখন অক্ষ কাকে বলে? সামা। কি বলছিলাম আপনাদের সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে। বলে নিঃশ্বাস এবং আওয়াজকে, নিঃশ্বাস এবং আওয়াজকে বন্ধ করে পরিবার নাম ওয়াকফ। নিঃশ্বাস এবং আওয়াজকে বন্ধ করে পরিবার নাম ওয়াকফ। ঠিক আছে না? হ্যাঁ, নিঃশ্বাসও বন্ধ করবো, আওয়াজও ছেড়ে দেবো। ঠিক আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস, নিঃশ্বাসও ছেড়ে দিলাম, আবার দমও ছেড়ে দিলাম। ঠিক আছে না? আর রহমানির রহিম। বাস, নতুন করে আবার দম নেব। মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে প্রত্যেকটা আয়াতের শেষে আমি দম ফেলবো। ঠিক আছে না? হ্যাঁ, যদি আপনি আয়াত মিলাইতে চান, দম থাকে, তখন সেক্ষেত্রে পড়ার ধরন কিন্তু ভিন্ন হয়ে যাবে, সেটা পরে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি প্রত্যেকটা আয়াতের শেষে আমি কি করব? অক্ষ করবো। এবার তাহলে অক্ষের সংজ্ঞাটা কি পাইলাম? নিঃশ্বাসও ছেড়ে দিতে হবে, আওয়াজও বন্ধ করে। নিঃশ্বাস এবং আওয়াজকে বন্ধ করে পরিবার নাম ওয়াকফ। বলেন, ক্লিয়ার হয়েছেন না আপনারা? হ্যাঁ, তবে নিঃশ্বাসকে জারি রেখে শুধু আওয়াজকে বন্ধ করে পড়ার নাম হলো সাক্তা। ওটার নাম কি হয়ে যাবে? যেমন হরকতের উচ্চারণ টেনে পড়লে আর হরকত থাকে না, আর নিঃশ্বাসকে যদি আপনি না ছেড়ে শুধু আওয়াজকে বন্ধ করে দেন, তাহলে সেটা রক্ফ থাকবে না, ওটা আরেকটাই রূপান্তরিত হয়ে যাবে। সেটার নাম হবে কি? সাক্তা। কি হবে? এই কোরআন শরীফে আবার সাক্তা আছে 4টা। কয়টা? এটাও দেখানো হবে ইনশাআল্লাহ। আজকে আমরা দুই জবরটা পড়লাম, এটা পুরনো পড়া না? বলেন, পুরনো। তাহলে অক্ষের সংজ্ঞাটাও বলা হয়েছিল ওই দিন। আর আমরা শিখেছিলাম সাকিন, তাই তো? সাকিন আমরা তানবিনের আগেই শিখেছিলাম। সাকিন দেখতে কি রকম? অথবা কমার মতো, এই তো? হ্যাঁ, সাকিনওয়ালা হরফ সে নিজে নিজে উচ্চারিত হতে। এখন এই বলেন, এইটারে কি পড়তে পারবো আমরা? এই অক্ষরটার নাম কি? নুন। এর উপর একটা সাকিন আছে, খালি নুন বলে ডাকা যাবে একে? শুধু নুন বলে ডাকতে পারবো? একে কি বলে ডাক দিব? নুনে সাকিন। কি বলবো? নুনে সাকিন বা নুন সাকিন।
কি বলবো? নুন সাকিন। নুন সাকিন। এখন নুন সাকিন কাকে বলে এটাও জানা দরকার। যজমালা নুনকে নুনে সাকিন বলে। আরেকবার, যজমালা নুনকে নুনে সাকিন বলে। যজমালা মিমকে মিমে সাকিন বলে। মনে থাকবে না? নুন সাকিন কাকে বলে, মিম সাকিন কাকে বলে বলতে পারবো? কারণ এই যে দুইটা দেখতেছেন না, এই দুইটা কিন্তু অধ্যায়, কোরআন শিক্ষার কিন্তু দুইটা অধ্যায় আছে। বুঝাইতে পারছি? নুন সাকিন একটা কোরআন শরীফের অধ্যায়, মিম সাকিনও কোরআন শরীফের একটা কি অধ্যায় শিক্ষার। মনে রাখেন তাহলে নুন সাকিন কাকে বলে, যজমালা নুনকে, আর মিম সাকিন কাকে বলে? সবার মুখস্থ হয়েছে তো? বলতে পারবো তো ইনশাআল্লাহ? এখন এইটাকে কি পড়তে পারবেন আপনারা বলেন? এখন কিচ্ছু নাই, পড়তে পারবেন? পড়া যাবে? কারণ সাকিনালা হরফ সে নিজে নিজে উচ্চারিত হতে ডান দিকের হরকতের সাহায্য ছাড়া। এখন ডান দিকে হরকত নিতে হবে আমাদেরকে। ধরেন আমরা একটা আলিফ নিলাম, এরপর যেমন হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, আন ইন উন, আন ইন উন, আন ইন উন। ঠিক আছে? আর হামজা না নিয়ে আপনি নেন বা, নেন বলেন বা নুন জবর বান, বা নুন জের বিন, বা নুন পেশ বুন, বান বিন বুন। ক্লিয়ার? যে কোনো হরফ দিয়ে তো পড়তে পারবো নাকি? এটা জাস্ট একটা নমুনা দেখানো হলো। এরপরে যে কোনো হরফ আসতে পারে, যে কোনো হরফের সাথে এভাবে ব্যবহৃত হতে পারে। হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ উম, আম ইম উম, আম ইম উম। ঠিক আছে? এখন যে কোনো হরফ দিয়ে আমরা এভাবে পড়তে পারি। লাম দিয়ে নেন, এটা কি নিলাম? হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল, আল ইল উল। এভাবে আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ। তবে সাকিনালা হরফ যখন পড়তে যাব তখন একটা সমস্যায় পড়বো। এই সমস্যাটা সমাধান করে যাব আমরা এখান থেকে ফর্মুলায়। ঠিক আছে? হ্যাঁ, এভাবে আমরা বুঝলাম না। হ্যাঁ, আলিফ। হ্যাঁ, আপনি এবার আপনি বলেন আপনি কি আজকে নতুন কিনা? আজকে নতুন না? এই জন্য একটু আগে বলেছিলাম কেন হামজা হবে। বলছিলাম হরকত তানবিন সাকিন থাকলে আলিফ তখন হামজা হয়। কি বলছি বলেন? হরকত তানবিন সাকিন থাকলে আলিফ তখন হামজা। আচ্ছা, এই ভাই পুলিশ দেখতেছেন, এনার গায়ে পোশাক আছে, উনি যদি কালো ড্রেস পরা থাকতো কি বলে ডাকতেন? র্যাবও কিন্তু পুলিশ, জানেন? কিন্তু র্যাব কেন বলেন? ওটা র্যাবের সুরতে পুলিশ, আর এটা আলিফের সুরতে হামজা। বুঝাইতে পারছি? কারণ বাংলাদেশ পুলিশ বাহিনীর 10 বছর একটানা রাজারবাগ পুলিশ লাইনে শিখাই, সেই জন্য পুলিশের উদাহরণটা বেশি দেই আমি। ব্যাপারটা বুঝতে পারছেন? ওনাদের দিতে দিতে ওই অভ্যাসটা চলে আসে, এই জন্য বলতেছি। তাহলে আলিফের সুরাতে হামজা। ঠিক আছে? আলিফের সুরাতে আলিফ তখনই বলবো যখন সে খালি থাকবে, যখন সে কমপ্লিটলি খালি থাকবে, কমপ্লিটলি একেবারে উপরে নিচে কিছু থাকবে না, তখন সেটাকে আলিফ বলবো। আর যখন কোনো কিছু পেয়ে যাব, সেটা জবর যে পেশ পেতে পারি, দুই জবর দুই যে দুই পেশ পেতে পারি, সাকিন পেতে পারি, অথবা তাজদিদ পেতে পারি। ঠিক আছে? তাহলে ওই খাড়া আলিফের সাথে যখন এইগুলো আসবে, হরকত তানবিন সাকিন, কি বলতে বলেন? হরকত তানবিন সাকিন থাকলে, আলিফ তখন হামজা হয়। পাইছেন উত্তরটা? পাইছেন? এই জন্য বলছিলাম যে মাঝখানে যদি কেউ আসে তার তো বোঝানো খুব কঠিন হয়ে যাবে। এই ক্লাস আমরা কিন্তু অনেক দূর চলে আসছি, তারপরে আসেন ইনশাল্লাহ, আমি তো রিপিট করি ক্লাস। ঠিক আছে? আমি যে কথাটা বলতেছিলাম, আমরা যখন সাকিন পড়বো এইভাবে পড়বো ইনশাল্লাহ, ডান দিকের হরকতের সাথে মিলে। কিন্তু
আমি এই অক্ষরটা কি লিখছি বলেন? এই অক্ষরটা কি লিখলাম? এই অক্ষরটা এটা আর, আর মানে এবং, ঠিক আছে? এটা কি? তাহলে বা, ত, কফ, দাল আর জিম, ঠিক আছে? এটার উপর কি দিলাম? এটা কি দিলাম? এটা কি দিলাম? এটা সাকিন, ঠিক আছে? সবগুলো সাকিন দিলাম তো। এতক্ষণ পড়েছি হামজা নুন জবর আন, হামজা লাম জবর আল, হামজা তা জবর আত, এরকম ধরেন। কিন্তু এই 5টা হরফে যখন সাকিন আসবে, কয়টা হরফে? 5টা হরফে যখন সাকিন আসবে তখন একটু ইকো তৈরি করব, অর্থাৎ প্রতিধ্বনি তৈরি করব। ঠোঁট জিহ্বা বাড়ি মারবো। কি করব? বাড়ি মারবো, ঠিক আছে না? বাড়ি মেরে ধাক্কা দিয়ে পড়বো। হ্যাঁ, ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে না? এই ধাক্কা দিয়ে পড়াটাকে বলা হয় কলকলা। কি বলা হয়? কলকলা। হ্যাঁ, যেমন হামজা লাম জবর আল বলেছি, এখানে কোনো ধাক্কা টাক্কা লাগছে? হ্যাঁ, আলো এরকম বলছি, আনো এরকম বলছি, আমো এরকম বলছি না। ঠিক তেমনই এই 5টা হরফে যখন সাকিন আসবে, কি আসবে ভাই বলছি? কয়টা হরফে? এই 5টা হরফে সাকিন আসলে ধাক্কা দিয়ে পড়বো। কি দিয়ে পড়বো? এই ধাক্কা দিয়ে পড়াটাকে কলকলা বলে। কি বলে? কি বলে বলেন? কলকলা। কি বলে? হ্যাঁ, ধাক্কা দিয়ে পড়াটাকে কি বলে? কলকলা। ধাক্কা দিয়ে পড়াটাকে কি বলে? কলকলার কয় হরফ? কলকলার 5 হরফ। বা, ত, কফ, দাল। আরেকবার বলেন। কলকলার 5 হরফ। বা, ত, কফ, দাল। আর যদি জিম হয়, বা, ত, কফ, দাল। আর যদি জিম হয়, উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। বা, ত, কফ, দাল। আর যদি জিম হয়, উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। এখন দেখেন কেমনে পড়বো। হামজা বা জবর আবে, 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 দুইটা ঠোঁট বাড়ি মারবেন। আবে, 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 ইবে, উবে, আবে, ইবে, উবে, আবে, ইবে, উবে, আবে, ইবে, উবে, আত, ইত, উত, আত, 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 ইত, উত, আত, ইত, উত, আত, ইত, উত, আত, ইক, উক, আক, ইক, উক, আক, ইক, উক, ই, আদে, ইদে, উদে, আদে, ইদে, উদে, আদে, ইদে, উদে, আদে, ইদে, উদে, এভাবে। আজরুন, আজে, আজে, আজরুন গায়রু মামনুন, আছে না? قل هو الله أحد، 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 الله الصمد، الله الصمد،
লাম ইয়ালিদ ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি দালের উপর সাকিন আছে? কুল আউযু বিরাব্বিল ফালাক আছে না? এভাবে কলকলা তৈরি করবো। কয়টা হরফে? কি? বা ত কফ দাল আর জিম। বা ত কফ দাল, এই 5টা হরফ আসলে কি করব? কলকলা। এটা কি আগে কি দেখাইছিলাম? হ্যাঁ, তাহলে নতুন পড়া কিন্তু আর আজকে হইল না। আগামী রবিবার সবাই আসো, আসলে নতুন পড়া ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে না? এই পুরনো পড়া এত দূর টেনে আসলাম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। পরে রবিবার ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে। সবাই সবাই খবর দেয় ইনশাল্লাহ। তো আজকে আর একটু বসেন অল্প একটু। আমার